नमस्कार मौमितार हेसेले आपनादेर सबाइके आबारो स्वागत। आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन, आमिओ भालो आछि। आजके बानिয়েছি প্যানকেক। বাচ্চাদের টিফিনে রোজ রোজ ভাবছেন কি দেবেন, এরকম একটা প্যানকেক খুব সহজে খুব তাড়াতাড়ি বানানো যায়। বানিয়ে ফেলুন এরকম প্যানকেক। এই প্যানকেক খেতে বাচ্চারা খুবই পছন্দ করে। রোজ রোজ বাইরের খাবার দেওয়ার দরকার নেই, এরকমভাবেই একটা প্যানকেক বানিয়ে দিন। খুব সফট এবং হয় স্পঞ্জি। দেখুন একদমই সুন্দর সফট একটা স্পঞ্জি প্যানকেক তৈরি হয়ে গেছে। এরকমভাবে আপনারাও বানিয়ে দিতে পারেন। আমি যেভাবে বানিয়েছি আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। প্রথমেই একটা বোল নিয়েছি, তার মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিম দুটো আমি ফাটিয়ে নিয়ে নিলাম এর মধ্যে। এবারেই এর মধ্যে অ্যাড করব চিনি। চিনিটা আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তখন কম বেশি চিনিটা আপনারা করে নেবেন। আর এটা তত সময় পর্যন্ত ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিতে হবে যত সময় পর্যন্ত চিনিটা একদমই ডিমের সাথে খুব ভালো করে মিশে না যাচ্ছে। দেখুন ডিম আর চিনিটা আমার একদমই মিশে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব লিকুইড দুধ। দুধটা ছেঁকে দিলাম। অনেক সময় দুধের মধ্যে সর থাকে, সর থাকলে কিন্তু এই স্পঞ্জ কেকটা খুব ভালো হবে না। আর দিলাম 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এটা আমি দিলাম ডিমের যাতে গন্ধটা না লাগে সেই জন্য। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এবার দেবো এখানে 1 কাপ পরিমাণ ময়দা। 1 কাপ আর 1 কাপের একটু বেশিখানি প্রথমে দিলাম। আর দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরে দিয়ে দেব বেকিং পাউডার 1 চামচ পরিমাণ। আর দেব লবণ টেস্টের জন্য। দিয়েই ভালো করে একবার মিশিয়ে নেব। আর যখন মেশাবেন দেখবেন এটা যেন কোনোভাবেই না ডালা ডালা হয়ে যায়। একদমই একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। দেখুন আমি দুবার করে দিলাম ময়দাটা। একসঙ্গে দিয়ে দিলে কিন্তু ভালো ব্যাটার তৈরি হয় না, তাই আমি দুবারে দিলাম। এখানে আমার 2.5 কাপ মতো ময়দা লেগেছে 250 গ্রাম দুধের মধ্যে আর দুটো ডিমে। এখানে আপনারা ময়দা বা দুধটা কম বেশি করে নিতে পারেন। ভালো করে এরকম মিশিয়ে নিয়ে তারপরেই এর মধ্যে অ্যাড করব আমি বাটার। বাটারটা আমি গলিয়ে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। 2 চামচ বাটার আমি গলিয়ে নিয়েছিলাম। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এটা যত ভালো করে এরমভাবে ফেটাবেন তত খুব ভালো হয়। স্পঞ্জ কেক প্যানকেকটা খুবই ভালো হয়। দেখুন ব্যাটারটার ঘনত্ব এরকম হবে। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। দিয়ে এখানে একটা প্যান বসিয়েছি আর অল্প একটুখানি দেখুন বাটার লাগিয়ে নিচ্ছি। দিয়ে এটা আমি একটা টিস্যু দিয়ে মুছে নেব। এরমভাবে এটা রাখবো না। এটা ভাজার সময় কোনো কিছুই লাগে না। প্রথমেই একটু বাটারটা ব্রাশ করে নিয়ে এরম মুছে নিতে হবে। তারপরেই দিয়ে দেবো এর মধ্যে ব্যাটারটা। যখনই দেখবেন যে এটা একটু ফুলে উঠেছে আর এরকম ফুট মতো হয়ে গেছে তখনই বুঝবেন যে প্যানকেকটা হয়ে এসছে। এবার এটা উল্টে দিতে হবে। দেখুন একদমই সুন্দরভাবে প্যানকেকটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। আবারও আমি এইভাবেই আরেকটা প্যানকেক আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন এটাও একদমই রেডি হয়ে গেছে, তুলে নেব। এরমভাবেই
সবগুলোই আমি ভেজে নেব। 2টো ডিম আর 2.5 কাপ ময়দা দিয়ে আমার 20 পিস মতো প্যানকেক হয়েছে। দেখুন দেখতে কেমন হয়েছিল প্যানকেকগুলো। আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।